অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় নবম পে স্কেল নিয়ে বড় আপডেট সামনে এলো। আজ অর্থ মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সময়সীমার ইঙ্গিত দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই ঘোষণা যেন নতুন আশার আলো হয়ে এসেছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, সচিব কমিটির সুপারিশপত্র ইতোমধ্যেই সরকারের হাতে এসেছে এবং সেটি নতুনভাবে পর্যালোচনা শেষে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের জন্য প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে চলছে। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসের ১ তারিখ থেকেই জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হতে পারে। এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘ আন্দোলন, দাবি, বৈঠক, আলোচনা এবং প্রশাসনিক পর্যালোচনার পর এই মুহূর্তটিকে অনেকেই ঐতিহাসিক বলে অভিহিত করছেন। জাতীয় নবম পে স্কেলের নতুন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ২৫,০০০ টাকা, অর্থাৎ যারা সরকারি চাকরিতে নতুনভাবে প্রবেশ করবেন বা নিম্ন গ্রেডে কর্মরত রয়েছেন তাদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। অপরদিকে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য এই কাঠামো কার্যকর হলে পুরো সরকারি বেতন ব্যবস্থায় একটি ভারসাম্য তৈরি হবে বলে মনে করা হচ্ছে। শুধু মূল বেতন নয়, বার্ষিক ইনক্রিমেন্টও নির্ধারণ করা হয়েছে ৫%, অর্থাৎ প্রতি বছর নির্ধারিত হারে বেতন বৃদ্ধি পাবে, যা সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে। সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে পেনশন সুবিধা। নতুন কাঠামো অনুযায়ী অবসরের পর ৮০% পেনশন কার্যকর করার সুপারিশ করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীরা অবসরের পরও আর্থিকভাবে শক্ত অবস্থানে থাকতে পারবেন। এর পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা। শহরাঞ্চলে বসবাসকারী কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসাবে বিবেচিত হচ্ছে। চিকিৎসা ভাতা বাড়িয়ে ৬,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই ভাতা অনেকটাই স্বস্তি এনে দিতে পারে। যাতায়াত ভাতা রাখা হয়েছে ৫,০০০ টাকা। অফিসে নিয়মিত যাতায়াত খরচ বিবেচনায় এই ভাতাকে বাস্তবসম্মত বলা হচ্ছে। এছাড়া খাদ্য ভাতা নির্ধারণ করা হয়েছে ৪,০০০ টাকা। উৎসব ভাতা বছরে ২ বার মূল বেতনের সমপরিমাণ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। ঝুঁকি ভাতা ৩,০০০ টাকা, দায়িত্ব ভাতা ৪,০০০ টাকা, শিক্ষা সহায়তা ভাতা ৩,০০০ টাকা, মোবাইল ও যোগাযোগ ভাতা ২,০০০ টাকা, পোশাক ভাতা ৩,০০০ টাকা, বিশেষ দক্ষতা ভাতা ৪,০০০ টাকা, প্রশিক্ষণ ভাতা ২,৫০০ টাকা, অফিস ব্যবস্থাপনা ভাতা ৩,০০০ টাকা, সন্তান শিক্ষা ভাতা প্রতি সন্তান ২,০০০ টাকা, বিদ্যুৎ ও ইউটিলিটি সহায়তা ভাতা ২,৫০০ টাকা, টিফিন ভাতা ১,৫০০ টাকা, রাত্রিকালীন ডিউটি ভাতা ৩,০০০ টাকা, অতিরিক্ত দায়িত্ব পালন ভাতা ৪,০০০ টাকা, কর্মদক্ষতা ভাতা ৫,০০০ টাকা এবং বিশেষ সম্মানী ভাতা ৩,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এই নতুন কাঠামোতে দেখা যাচ্ছে, একজন কর্মচারী যদি সর্বনিম্ন গ্রেডে চাকরি শুরু করেন তাহলে ২৫,০০০ টাকা মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ৫,০০০, চিকিৎসা ৬,০০০, যাতায়াত ৫,০০০, খাদ্য ভাতা ৪,০০০, যোগাযোগ ভাতা ২,০০০, টিফিন ভাতা ১,৫০০ টাকা যোগ হয়ে মোট মাসিক সুবিধা দাঁড়াতে পারে ৪৮,৫০০ টাকার কাছাকাছি। আবার পদ ও দায়িত্ব অনুযায়ী অন্যান্য ভাতা যুক্ত হলে সেই পরিমাণ আরও বাড়বে। এতে সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করার লক্ষ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়, বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি, বাসস্থান সমস্যা, চিকিৎসা ব্যয় এবং পারিবারিক দায়িত্ব বিবেচনা করেই এই নতুন কাঠামো সাজানো হয়েছে। সচিব কমিটি তাদের সুপারিশে বেতন কাঠামোকে যুগোপযোগী করার উপর গুরুত্ব দিয়েছে। তিনি আরও বলেন, সরকার চায় সরকারি কর্মচারীরা আর্থিকভাবে স্বস্তিতে থেকে সেবা প্রদান করুক, কারণ একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামোর জন্য কর্মচারীদের আর্থিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। বিভিন্ন সংগঠন ধারাবাহিকভাবে সভা সমাবেশ করেছে, স্মারকলিপি দিয়েছে এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। তাদের প্রধান দাবি ছিল বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো তৈরি করা। অবশেষে সেই দাবির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে এই প্রস্তাবনায়। বিশেষ করে সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা নির্ধারণের বিষয়টি নিচের স্তরের কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। নতুন কাঠামোতে পদভিত্তিক বেতন নির্ধারণেও পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেড পর্যন্ত ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হবে। প্রতিটি গ্রেডে নির্ধারিত মূল বেতন, ইনক্রিমেন্ট এবং ভাতা যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি হবে। এতে একজন কর্মচারী তার ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারবেন।
পেনশন ব্যবস্থায় ৮০% সুবিধা কার্যকর হলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রা অনেক সহজ হবে। বর্তমানে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশনের পর আর্থিক সংকটে পড়েন। নতুন কাঠামো কার্যকর হলে তাদের জন্য আর্থিক সুরক্ষা অনেক বেশি শক্তিশালী হবে। একই সঙ্গে গ্র্যাচুইটি সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। সরকারি মহলে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জুন মাসের ১ তারিখ নিয়ে, কারণ অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই তারিখ থেকেই পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। যদি গেজেট প্রকাশিত হয় তাহলে সেটি হবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অধ্যায়ের সূচনা। বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি, পেনশন সুবিধা, ইনক্রিমেন্ট সবকিছু মিলিয়ে এটি হতে যাচ্ছে বড় ধরনের আর্থিক পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে দক্ষ জনবল ধরে রাখা সহজ হবে, কারণ প্রতিযোগিতামূলক চাকরির বাজারে আকর্ষণীয় বেতন কাঠামো না থাকলে দক্ষ কর্মীরা অন্য খাতে চলে যেতে পারেন। এই বাস্তবতা বিবেচনা করেই সরকার নতুন বেতন কাঠামোকে আরও আধুনিক ও বাস্তবসম্মত করার উদ্যোগ নিয়েছে। অন্যদিকে সাধারণ কর্মচারীদের মধ্যে এখন হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। কে কত বেতন পাবেন, কত ভাতা যোগ হবে, বার্ষিক ইনক্রিমেন্ট কত বাড়বে, এসব নিয়ে অফিস পাড়ায় চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা বৃদ্ধির বিষয়টি অনেকেই ইতিবাচক হিসাবে দেখছেন। এছাড়া উৎসব ভাতার বিষয়টি গুরুত্বপূর্ণ। বছরে ২ বার মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা দেওয়া হলে কর্মচারীদের আর্থিক চাপ অনেকটাই কমে যাবে। সন্তান শিক্ষা ভাতা পারিবারিক সহায়তা হিসাবে কাজ করবে, আর কর্মদক্ষতা ভাতা কর্মীদের আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে। সরকারি কর্মচারীদের অনেকেই বলছেন এই কাঠামো বাস্তবায়িত হলে শুধু তাদের ব্যক্তিগত জীবন নয়, দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে, কারণ আর্থিক নিরাপত্তা